একদিন এসে বোনের দুঃখ একটু বলে দিন না। সবাই চুপ করে শোনা মন দিয়ে। হাততালি আগে দিয়ে দেবে, হাততালি। রেসে রাখবো তুমি। আচ্ছা, ও একা বাজবে, আমরা দেখি। হাসতে পারে তুমি স্বাভাবিক হয়ে যাও। বড়দের একটু প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে একটা করে তোমার কেমন লাগছে বলো। আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দেবে। আগে তুমি এটা শুনতে করো। পরিচয় পরিচয়। হ্যালো গাইস, তুই হাত পা নেড়ে দিবি, শুধু হাত পা নাড়লে হবে না। তুমি বলো তুমি বলো। নাচ কি বলো, এখানে এসে খুব ভালো লাগছে, বলে দাও। শুধু হাত পা নাড়ার কাজ দেখলে তো আবার কি? না, কি করবো? আমি রাজদীপকে এটা বলছি। কেন ওকে বলবে? ওকে তো সারা বছর সারা জীবন বলতে থাকবে, আমাদের বলো। সবসময় থাকবে না। যদি আমাকে কাজল পরতে হয়, চোখে মুখে রং লাগাতে হয়, সুন্দর শাড়িটা পরতে হয়, শুধু তুমি দেখবে বলে চোখের কিনারের ভাঁজ লোকাতে হয়, শুধু তোমার জন্য সুন্দর শাড়ি পরতে হবে, চুড়ি পরতে হবে, তুমি দেখবে বলে, তাহলে তোমার সাথে আমার প্রেম না, অন্য কিছু। যদি আমার প্রেম হয় তাহলে আমার যা কিছু খুব অসুন্দর থাক, তোমার সামনে আসবো, তুমি ভালোবাসবে, বাসবে তো? একদম। মাইকটা মাইকটা। আমাদের নিয়ে বলো একটু, তোমার এখানে এসে কেমন লাগছে এগুলো বলো। তোমার লোককে বলেছো ঠিক আছে, আমাদের কথা বলো। আমাদের সকাল থেকে খাটছি, আমাদেরকে বলো কিছু, আমাদের জন্য কিছু মেসেজ। আগে বলো কেমন লাগছে, এই পরপর দুদিন কাটালে কেমন লাগছে? কি বলবে? অত ভাববার কিছু নেই, তুমি বলো না। যা পারো বলে যাও, যা পারো। স্বাভাবিকভাবে হ্যাঁ, তোমরা শেখাচ্ছ কেন? আমি তো ইন্টারভিউ নিচ্ছি। স্বাভাবিকভাবে তুমি এমনি বলতে থাকো। শেখাচ্ছ কেন ইন্টারভিউ? আমি খুব লাকি এত সুন্দর একটা ফ্যামিলি পেয়ে, খুব ভালো লেগেছে। আমার